আগামীকাল ঈদুল আজহা, শেষ মুহূর্তেও জমজমাট সারা দেশের পশু হাটগুলো। পুরো দমে চলছে বেচা কেনা। শেষ দিনেও বাজারে ছিল মাঝারি ও ছোট গরুর চাহিদা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। সিরাজগঞ্জের বিভিন্ন পশু হাটে সকাল থেকেই ছিল ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। দেশীয়ভাবে লালন পালন করা গরু, ছাগল ও মহিষ নিয়ে হাটে এসেছেন খামারিরা। তবে চাহিদার তুলনায় পশুর সংখ্যা কিছুটা কম থাকায় কাঙ্ক্ষিত পশু কিনতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। হাটে আসা অনেক ক্রেতা বলছেন, গত বছরের তুলনায় এবার পশুর দাম অনেক বেশি। হাতের নাগালের বাইরে চলে গেছে মাঝারি ও বড় গরুর দাম। গরুর সংখ্যা মনে হচ্ছে কম, দাম অনেক বেশি। একবারে বেচাকেনি খারাপ না, তবে বড় গরুর চেয়ে ছোট গরুর দামটা একটু বেশি। দুইটা গরু নিয়েছি, একটা বিক্রি করছি আর একটা আছে। দামে পড়তে হইতেছে না, এই জন্য বিক্রি করে পারতেছি না। তো যার জন্য গরুর দামটা আজকে তুলনামূলক বেশ বেশি, অনেক বেশি। তিনটা গরু নিয়েছে, হাই দামে বেচছি, ইনশাল্লাহ একটাও ফেরত যায় নাই। সিলেট জুড়েও জমজমাট পশুর হাট। কয়েকদিনের টানা বৃষ্টিতে বেচা কেনায় কিছুটা ধীরগতি থাকলেও এখন বিভিন্ন হাটে বেড়েছে ক্রেতাদের ভিড়। হাট জুড়ে চলছে দর কষাকষি আর বেচা কেনা। ঠাকুরগাঁওয়ের হাটগুলোয় দেশীয় গরুর পাশাপাশি ভারতীয় গরু অনুপ্রবেশের অভিযোগ উঠেছে সীমান্ত এলাকায়। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় খামারিরা। জয়পুর হাটের পশু বাজারেও ছিল ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদাই ছিল বেশি। বাড়তি দাম রাখার অভিযোগ বিক্রেতাদের। এদিকে গোখাদ্যের দাম বাড়ায় গরুর দাম বৃদ্ধি পেয়েছে বলে দাবি খামারিদের। শাশ্বতী সরকার, নাগরিক।